পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম, যিনি সমস্ত জগতের মালিক। আজকে অতীব একটি সাধারণ বিষয় নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব, যদি মালিক চায়। আমরা সাধারণত জীবন চলার পথে একটি কথা শুনে থাকি, সেটা হচ্ছে শরীয়ত এবং তরিকত। এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তির সম্মুখীন আমরা হয়ে থাকি। কি এই শরীয়ত, কি এই তরিকত? যিনি শরীয়ত পালন করলো তরিকত ছাড়া, তিনি ফাসেকি করলো। আর যিনি তরিকত পালন করলো, শরীয়ত মানলো না, তিনি কুফরি করলো। অবশ্যই প্রত্যেকটি সৃষ্টির প্রয়োজন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটি বিষয়ই বোঝা। চারটির একটিও যদি কেউ ছেড়ে অন্যটি মানে, তবে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে, ইসলাম অসম্পূর্ণ থেকে যাবে। শরীয়ত হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি চারিপাশে যা কিছু দেখছি, এই সবই হচ্ছে শরীয়ত। এই শরীয়তের মধ্য দিয়েই তরিকত। তরিকত হলো পথ বা রাস্তা। তরিকত হলো সেই পথ বা সেই রাস্তা যা আল্লাহর দিকে সৃষ্টিকে ধাবিত করে। শরীয়ত এমন যে প্রত্যেকটা রাস্তাই যেমন রাস্তা ঠিক তেমনই। আমি সাধারণ রাস্তায় চলছি, সাধারণ কিছু করছি, আমি অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, ঠিক এরকমই, কোনো নির্দিষ্ট কিছু নাই। এই নির্দিষ্টতা আসে তরিকতের মধ্য দিয়ে। কি সেই নির্দিষ্টতা? এক আল্লাহ। তরিকতের মধ্যে দাখিল হয়ে সেই আল্লাহতে পৌঁছতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে, সৃষ্টিকে, মৃত কল্পকে তিনি জীবিত করে দিতেন। আর সেই রাসূলেরই বন্ধু, পীর ও মুর্শিদ, পরম গুরু, তিনি, যিনি একজন মৃত কল্পকে জীবিত করে দিতে পারে, তার মধ্যেই সেই রাসূল জীবিত, তিনি রাসূলের বন্ধু। তারপরে সেই রাসূল তার পথ এবং মত অনুযায়ী সেই ব্যক্তিকে পৌঁছে দিবে আল্লাহতে। এভাবেই একজন সৃষ্টি আল্লাহতে পৌঁছতে পারে। যখন সে তরিকতে দাখিল হলো, তার আগ পর্যন্ত সে যা কিছু মানত, এক আল্লাহকে মানত, রাসূলকে মানত, সবকিছু মানাই ছিল গায়রুল্লাহর মানা। এই মানা একটি ভ্রান্ত মানা, যা কোনো সঠিকতা নেই। প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট জিনিস থাকে। যেমন আমি যখন মোবাইল টিপি, এই মোবাইলের নামটা শুনছি, যখন আমি সেটা হাতে নিলাম, টিপলাম, লাড়াচাড়া করলাম, বুঝলাম যে হ্যাঁ, এই জিনিসটাই মোবাইল। যখন আমি জাস্ট খালি নামই শুনছি, কোনোদিন দেখি নাই, এই জিনিসটা ঠিক যেরকম, ঠিক তরিকত ছাড়া শরীয়তটাও ঠিক এরকমই আল্লাহকে মানা, এরকমই রাসূলকে মানা। তার কোনো সঠিকতা নাই, প্রতিষ্ঠিত হওয়ার কোনো বিষয় নাই। তো যখন তরিকতের মাধ্যম দিয়ে মানুষ প্রতিষ্ঠিত হলো, হকে দাঁড়ালো, তখন সে হাকিকতে পৌঁছলো। তারপরে
তার কালবে থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহতে পৌঁছায় আরশে মহল্লায়, কলবে আরওয়ায়। তারপরে সে পৌঁছলো মরেফাতে। অবশ্যই সেখানে পৌঁছতে হলে কিসের মাধ্যমে পৌঁছবে? পরম গুরুর মাধ্যমে। আমার কলব হলো একটি স্বচ্ছ কাঁচ স্বরূপ, যার মধ্যে একটি কাঁচে যেমন এপাশ থেকে ওপাশে দেখলে ওপাশে যা কিছু আছে সবই দেখা যায়, বিপরীতে যে প্রতিচ্ছবিটা সেটা কিন্তু দেখা যায় না। যিনি পরম গুরু মুর্শিদ, তিনি প্রলেপ স্বরূপ। যখন সেই মুর্শিদের অনুসরণ অনুকরণ করব, অবশ্যই তিনি রাসূলের বন্ধু, রাসূলের অনুসরণ অনুকরণের, তার অনুসরণ অনুকরণ মানেই রাসূলের অনুসরণ অনুকরণ করা। তখন সেই প্রলেপ যখন আসবে তখন আমি সেখানে আল্লাহর প্রতিচ্ছবি দেখতে পাবো। ঠিক এরকমই বিষয়। আমরা সাধারণত অনেকের মুখে শুনে থাকি যে অনেক তরিকতের মানুষ এমন বলে যে আমাদের শরীয়ত লাগে না, আমরা তরিকতে আছি। অনেক শরীয়তের এমন বহু মানুষ আছে যারা বলে যে আমরা কোনো তরিকত মারেফত দেখলে মানি না, শরীয়ত হলো সঠিক। এটা তাদের একটি ভ্রান্ত ধারণা। আমরা সচরাচর যে বিষয়টা জানি সেটা শরীয়ত বলতে জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। এটা ইসলামের 5টি স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের স্তম্ভ। শরীয়ত বলতে সমাজের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলা, সুষ্ঠু শৃঙ্খলা শান্তভাবে চলাফেরা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, পিতামাতাকে ভালোবাসা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আলেমের সম্মান করা, তালিম করা, তার কথা অনুপাতে চলা। এটা তখনই সম্ভব হয় যখন সে তরিকতে দাখিল হয়। তরিকতে দাখিল না হলে তার অন্তরে সেই নূর প্রবেশ করবে না। আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল পবিত্র করা, তিনি সজ্ঞানতা দান করত সৃষ্টিকে। তেমনি জগৎগুরু যিনি পরম গুরু, তারও ঠিক একই কাজ, তিনি সেই রাসূলের কাজই করেন। রাসূল যেভাবে পথ দেখিয়ে আল্লাহতে পৌঁছে দিতেন, তিনিও ঠিক তেমনি ভাবে একজন সৃষ্টি মৃত অন্তরকে জীবিত করে সঠিকতা মাধ্যমে আল্লাহতে পৌঁছে দেন। এটি মূলত রাসূলেরই কাজ। তো ঠিক এইভাবে যখন তরিকতে দাখিল সে না হবে, তখন তার বড়দেরকে যে সম্মানের বিষয় সেটা সঠিকতা আসবে না, ছোটদেরকে স্নেহটা সঠিকতা আসবে না। এই সবগুলোই মধ্যে থাকবে শয়তান যুক্ত। সে নামাজ পড়বে, সে জানবে যে আমি নামাজ পড়বো নয়তো আমি জাহান্নামে যাব, আমি বেহেশত পাবো, সে আশায় সে পড়বে, সে রোজা করবে, হজ করবে, যাকাত করবে, সমাজে অনেক নাম কামাই করবে। এগুলো কোনোটাই আল্লাহতে পৌঁছবে না, সব সৃষ্টিতেই থেকে যাবে। এগুলো ঠিক তখনই আল্লাহতে পৌঁছবে যখন সে একটি তরিকতে দাখিল হবে, সঠিক শুদ্ধ তরিকতে দাখিল হবে। যখন তার মধ্যে সেই নূর প্রবেশ করবে, তখন তার যে মনোপ্রবৃত্তির যে বিষয়টি আছে সেটি পরিমার্জিত হবে। তখন সে না চাইলেও সে উপলব্ধি করতে পারবে, সে যে তার ভিতরে যে নূরটা আছে সেটা তাকে উপলব্ধি করাবে যে এক আল্লাহ আছে, তুমি এগুলো কি করতেছো। তখন সেই ব্যক্তি এগুলো ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হবে। এই যে ধাবিত হওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে তরিকত, এটাই হচ্ছে রাস্তা, যে রাস্তা আল্লাহতে পৌঁছিয়ে দেয়।
তো আজকে এই পর্যন্তই আমার আলোচনা ছিল। আমি অত্যন্ত সহজভাবে এবং সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই দয়া করে মার্জনা করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভুল কেন হয়েছে সেই বিষয়ে আমাকে জানাবেন, যাতে পরবর্তীতে আমি নিজে শুধরাতে পারি এবং আরেকজনকে জানাইতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।